নমস্কার দর্শকবিন্দু, যেটা 2024 সালে লোকসভা ভোটের বাংলায় যে 42টি আসনে রয়েছে আসন, অর্থাৎ কোন কোন দলের প্রার্থী সম্ভবত জিতবে অর্থাৎ বিজয়ী হবে চলছে, যেটা কি ওপিনিয়ন পোল অর্থাৎ প্রকাশিত হলো নির্বাচনের আগে, সেটাই আপনাদেরকে সামনে দেখাবো। অর্থাৎ যেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা দেখুন যে ভোটের আগে এই লোকসভা নির্বাচন ওপিনিয়ন পোল কি সামনে উঠে আসছে, সেটাই আমরা দেখাবো। অবশ্যই আপনারা দেখতে থাকুন, ভিডিওটি আমাদের উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যেহেতু 19শে এপ্রিল শুরু হচ্ছে লোকসভা নির্বাচন, অর্থাৎ হাতে আর মাত্র একটা সপ্তাহ, জোর কদমে চলছে প্রচার। শেষমেশ রয়েছে যে যে কে হাসবে অর্থাৎ তা তো বোঝা যাবে যে 4 জুন। তার আগে রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্রে সমীক্ষা চলছে। সি ভোটার অর্থাৎ ভোটার সি ভোটার লোকসভা চলছে, প্রতিটা ভোট কেন্দ্রে সমীক্ষা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে সি ভোটার, অর্থাৎ যেটা জানা যাচ্ছে কিভাবে সমীক্ষা, অর্থাৎ সি ভোটারদের যেটা সমীক্ষা করা রাজ্যের 42টি কেন্দ্রকে 3টে ভাগে ভাগ করেছে। কোনো দল যে কেন্দ্র একেবারে স্পষ্টভাবে এগিয়েছে সমীক্ষা করা যাবে, যাতে বলছে যে আমরা বলছি যে সম্ভবত জয়ী। কারা জয়ী? আবার জোর টক্কর হচ্ছে বেশ কিছু কেন্দ্রে, যেখানে তিনি 3% ভোটে যে হলো, অর্থাৎ সব ব্যবস্থা ফুল মুহূর্তে পাল্টে যেতে পারে, অর্থাৎ যে ভোট গণনার আগেও। আবার কিছু কেন্দ্রে টক্কর একেবারে হাড্ডাহাড্ডি, যেখানে মাত্র 1% ভোটের সুইং সম্ভাবনা, ফল উল্টে যেতেও পারে আবারও। অর্থাৎ সি ভোটার তথ্যে যেটা জানা যাচ্ছে যে চলছে, অর্থাৎ যেটা কেন্দ্রে ডায়মন্ড হারবার, অর্থাৎ যেখানে লড়ছে স্বয়ং তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সভাপতি, বামেদের প্রার্থী যেটা রয়েছে আইএসএফের প্রার্থী, অর্থাৎ আইএসএফের প্রার্থীও রয়েছে, বামের প্রার্থীও রয়েছে। যে সমস্ত প্রার্থী রয়েছে এই কেন্দ্রের এখনও প্রার্থী ঘোষণা করেননি। বিজেপি সম্ভবত জয়ী, যেটা জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া লড়ছে শান্তিরাম মাহাত, যেটা তৃণমূল টিকিটে অর্থাৎ লড়ছে। বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং অর্থাৎ মাহাত, অর্থাৎ এই ব্লকের প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাত কংগ্রেস প্রার্থী। নেপাল মাহাতো অর্থাৎ সিপিএম জানিয়ে দিয়েছে এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিলেও কংগ্রেসেই তার সমর্থক করবেন সম্ভবত বিজয়ী, যেটা জানাচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতো অর্থাৎ বিজেপি। রায়গঞ্জ যেটা জানা যাচ্ছে রায়গঞ্জেও জানা যাচ্ছে ত্রিমুখী লড়াই, অর্থাৎ কৃষ্ণ কল্যাণী লড়ছেন তৃণমূল টিকিটে, অর্থাৎ যেটা কার্তিক পাল লড়ছে বিজেপির টিকিটে। কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামোজ, এখানে কার্তিক পাল সম্ভবত জয়ী বলে সি ভোটার। অর্থাৎ রবীন্দ্রনাথ স্মৃতিধন বোলপুরেতে এই কেন্দ্রের ভোট গ্রহণ 13ই মে, অর্থাৎ তৃণমূল প্রার্থী অসিত মাল অর্থাৎ বিজেপির প্রার্থী যেটা পিয়া সাহা, যেটা জানা যাচ্ছে সিপিএমের প্রার্থী শ্যামলী প্রধান এই কেন্দ্রের সম্ভবত জয়ী তৃণমূল প্রার্থী, অর্থাৎ এতে তৃণমূল প্রার্থী জয়ী, যেটা সি ভোটারের তথ্যে জানা যাচ্ছে। বালুরঘাটের প্রার্থী এবং স্বয়ং রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, যেটা বিপুল মিত্র তৃণমূলের টিকিটে লড়ছে, জোট প্রার্থী জয়েদের সিদ্ধান্ত। আইএসএফ প্রার্থীর যেটা জানা যাচ্ছে সি ভোটার বলছে সুকান্ত মজুমদার সম্ভবত জয়ী হতে পারে। অর্থাৎ বর্ধমান পূর্বে চতুর্থ দফায় যে ভোট, কলকাতায় এটি মেডিকেল কলেজের মনোরোগ অর্থাৎ বিশেষজ্ঞ শর্মিলা সরকার, অর্থাৎ যে তিনি এবার এই কেন্দ্রে তৃণমূল টিকিটে লড়ছে। বিজেপি প্রার্থী অসীম সরকার লড়ছে। সমস্ত প্রার্থীতে এবারে জয়ী সম্ভবত শর্মিলা সরকার ভোটে পূর্ব বর্ধমানে। এই সমীক্ষার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের যেটা জানা যাচ্ছে যে কোনো জায়গায় নেই, এখানে সমীক্ষক সংস্থা দেওয়ার সংখ্যাগুলা আমরা হুবহু আপনাদের সামনে তুলে ধরে মাত্র যেটা জানাচ্ছি, অর্থাৎ বহুবার মিলছে, বহুবার মেলেনি। অর্থাৎ সমীক্ষা কখনো 100 পেয়েছে, এখনো 0 পেয়েছে। কারণ সমীক্ষা কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, তাই এই যে মনে হবে ওই যে তা নয় যে কোনো, এটি আপনি কি ভাবছেন তা একটা ভাবনাও নয়, যে চেষ্টা মাত্র। কারণ সমীক্ষা যদি সব হতো তাহলে কি আর হাজার হাজার কোটি খরচ করে ভোট করার দরকার পড়তো না। আর এই সমীক্ষার যখন চলছে তখন অনেক দলের প্রার্থী ঘোষণা হননি। অর্থাৎ এই সমস্ত যেটা জানা যাচ্ছে।
আর যেটা প্রচারের সঙ্গে উঠছে আমি শুরুতে দেখে নেব ঠিক কত জন্মের মধ্যে কবে কিভাবে এই সমীক্ষায় চালানো হয়েছে সমস্ত কিছুটা। এই ছিল আজকের আপডেট, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। বাকি যে সমীক্ষা রয়েছে তাতে তৃণমূল হোক, বিজেপি হোক, আইএসএফ হোক, বাম কংগ্রেস জোট হোক, যে সমস্ত হোক না, জিতবে কে সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেবো যখন পরবর্তী আপডেট আসবে। সেটা কোনো রাজনৈতিক বিষয় নয়, যা এতটুকুন সমীক্ষা রিপোর্ট পাওয়া যাচ্ছে আপনাদের সামনে সেটা আমরা তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যে কোনো রাজনৈতিক সম্মতভাবে আমরা উল্লেখ করে বলছি না, যেহেতু যেটা সমীক্ষা রিপোর্ট পাওয়া যাচ্ছে আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম। আশা করি এটাই ছিল আপনারা আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেট পেতে।